যখন তোমাদের মৃত্যু চলে আসবে, মৃত্যু চলে আসার পরে তোমরা এক পা সামনেও সরতে পারবে না, এক পা পিছনের দিকে ফিরতেও পারবে না। যখন যার মৃত্যুর সময় আসবে, ওই মৃত্যুর সময় তার জানটা কবজ করে নেওয়া হবে। আল্লাহ তাআলা সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা মরণ থেকে যতই পালানোর চেষ্টা করো না কেন, ওই মরণ থেকে তোমরা পালাইতে পারবা না। যদিও তোমরা মরণ থেকে পালানোর চেষ্টা করো, যদিও তোমরা সুদূর দুর্গের ভিতরে অবস্থান করো, তবুও ওই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানায় দেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে। যদিও তোমরা সুদূর দুর্গের ভিতর অবস্থান করো, সেখানেও কিন্তু মৃত্যু তোমাকে পাকড়াও করবে। এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা وهو العزيز الغفور صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عشق محبوب خدا ऐ दिल जिसे हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আমরাও বলি এক আল্লাহ, সবাই বলে এক আল্লাহ। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना, बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही, सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, বাহাদুরপুর ড্যাংপাড়া নূরে মদিনা জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সামনে উপস্থিত মোহতারাম হাজিরিন, দিন প্রিয়, ইসলাম প্রিয় দিনদার মুমিন ভাই ও বোনেরা, পর্দার আলারে মা ও বোনেরা, সকলকে এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যে মালিক আমাদেরকে এই মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম আকিনান্দার তাজদার মদিনা সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে বরকতের নিয়তে কিছু আলোচনা করার ইচ্ছা রাখি। আল্লাহ তাআলা আমাকে কিছু উপকারী কথা আলোচনা করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মৃত্যুর কথা আলোচনা করেছেন। এর পরবর্তী অংশে আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন দান করেছেন ওই জীবন সম্পর্কে আলোচনা করেছেন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর কথা এখানে আলোচনা করেছেন, কারণ দুনিয়ার মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে মতপার্থক্য আছে, মতবিরোধ আছে না নাই? দলের মধ্যে অনেক লোক থাকে, এক একজনের এক এক মত থাকে। ঠিক তেমনিভাবে ধর্মের মধ্যে বিভিন্ন মানুষের বিভিন্ন মত, কিন্তু একটা বিষয়ে সবাই একমত, চাই সে মুসলমান হোক, চাই সে ইহুদি হোক, চাই সে খ্রিস্টান হোক, যে ধর্মের আর যে বর্ণেরই হোক না কেন, সবাই এক কথায় বিশ্বাস করে, একটা বিষয়ে সবাই একমত, সেটার নাম হচ্ছে কি? মৃত্যু। সেটার নাম কি? জোরে বলেন। সেটার নাম মৃত্যু। এই মৃত্যু সম্পর্কে কোনো মতবিরোধ নাই, কোনো দ্বিমত নাই, কোনো মতপার্থক্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যু সম্পর্কে 3 নম্বর পারা সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কুল্লু নাফসিন অর্থাৎ যার প্রাণ আছে তারই মৃত্যু আছে, চাই সে পশু হোক, চাই সে মানব হোক, চাই সে দানব হোক, সে যাই হোক না কেন, যার ভিতরে প্রাণ আছে তারই কি আছে? মৃত্যু আছে। যেমন গরু, ছাগল, পোকা মাকড়, যা কিছু দেখি সবার প্রাণ আছে না নাই? মুখ খুলে বলেন প্রাণ আছে। প্রাণ যেহেতু আছে তার কি আছে? মৃত্যু আছে। এ কারণে প্রত্যেক মানুষের মৃত্যু আছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের আমলের বদলা পরিপূর্ণভাবে দেওয়া হবে। তোমাদের যে আমল, দুনিয়ার মধ্যে যেই সমস্ত আমল তোমরা করেছো,
এ আমলের পরিপূর্ণ বদলা কি করা হবে? কিয়ামতের দিন দেওয়া হবে। এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার, আর ওই কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সফল হবে যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, সে ব্যক্তি কি সফলকাম। আমলের দিক দিয়ে যে পরিপূর্ণ বদলা যাকে দেওয়া হবে, এবং যে ব্যক্তি যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, সে ব্যক্তি সফলকাম, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে। এ কারণে মৃত্যু আছে না নাই? সবাই বলেন, মৃত্যু আছে না নাই? মৃত্যুর আগে আমাদের কিছু মাল সামান তৈরি করার দরকার আছে না নাই? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন যে আমি মৃত্যু এবং জীবনকে, মানুষকে যে মৃত্যু সৃষ্টি করেছি, এই মৃত্যুকে সৃষ্টি করেছি এবং মানুষের জীবন সৃষ্টি করেছি একটা উদ্দেশ্যে। কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক দিয়ে কোন ব্যক্তি উত্তম সেটা জানার জন্য। কোন দিক দিয়ে উত্তম? আমলের দিক দিয়ে উত্তম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মৃত্যুর কথা আলোচনা করেছেন, কারণ মরণ একটা এমন জিনিস যেই মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। যেই মরণ আসলে এক পা সামনেও সরতে পারবো না, এক পা পিছনেও সরতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখন তোমাদের মৃত্যু চলে আসবে, মৃত্যু চলে আসার পরে তোমরা এক পা সামনেও সরতে পারবে না, এক পা পিছনের দিকে ফিরতেও পারবে না। যখন যার মৃত্যুর সময় আসবে, ওই মৃত্যুর সময় তার জানটা কবজ করে নেওয়া হবে। আল্লাহ তাআলা সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা মরণ থেকে যতই পালানোর চেষ্টা করো না কেন, ওই মরণ থেকে তোমরা পালাইতে পারবা না। যদিও তোমরা মরণ থেকে পালানোর চেষ্টা করো, যদিও তোমরা সুদূর দুর্গের ভিতরে অবস্থান করো, তবুও ওই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানায় দেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে। যদিও তোমরা সুদূর দুর্গের ভিতর অবস্থান করো, সেখানেও কিন্তু মৃত্যু তোমাকে পাকড়াও করবে। এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। যারা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বসা, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রীবর্গদেরকে নিয়ে সেরা বসা রয়েছে, তার পাশে তার যে মন্ত্রীবর্গ আছে সকলকে নিয়ে বসা। এমন সময় হঠাৎ করে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথার উপর দিয়া যাইতেছে। তখন হযরত আজরাইল হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেখার পরে তিনি আসলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য। তিনি সাক্ষাৎ করতে আসছেন, আসার পরে হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে বরাবর বসে গেছে। বসার পরে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে কথাবার্তা বলতেছে। সুলাইমান আলাইহিস সালামের বাম পাশে একজন মন্ত্রী বসা ছিল। এই মন্ত্রীর দিকে হযরত আজরাইল সামনে বসে একবার মন্ত্রীর দিকে তাকায়, আরেকবার তার হাতের মধ্যে একটা এমন ফাইল ছিল, এই ফাইলের দিকে তাকায়। এরকম ভাবে হঠাৎ হযরত আজরাইল যখন একবার ফাইলের দিকে তাকায়, আবার ওই লোকটার দিকে তাকায়, ওই মন্ত্রীর দিকে তাকায়, তখন এই মন্ত্রী ভয় পাইতেছে মনে মনে। তার ভিতরে, মনের ভিতরে ভয় লাগছে। কি লাগছে? ভয় লাগছে। তার ভিতরে, তার অন্তরের মধ্যে মৃত্যুর ভয় ঢুকে গেছে। তখন ওই মন্ত্রী
হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন যে হে নবী, আপনি তো জিনদেরও বাদশাহ, আপনি একটা কাজ করেন, যে লোকটা আপনার সামনে বসে রয়েছে সে যে আমার দিকে বারবার তাকাইতেছে, আমার তো ভয় লাগতেছে, আপনি একটা কাজ করেন, আমার একটা উপকার করেন, আমাকে একটা জিনের মাধ্যমে আমাকে হিন্দুস্তানের এমন একটা উপত্যকার মধ্যে আমাকে নিয়ে দেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন যে বেচারা একটা উপকার চাইলো, আমি তার উপকারটা করি। হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা জিনকে আদেশ করলেন যে আমার এই মন্ত্রীকে তুমি হিন্দুস্তানে পাঠিয়ে দাও। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশে ওই একজন ফেরেশতা তাকে হিন্দুস্তানের এক উপত্যকার সামনে নিয়ে বসায় দিছে। তাকে যখন হিন্দুস্তানে পাঠানো হলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই সুলাইমান আলাইহিস সালামকে ওই আজরাইল জিজ্ঞাসা করতেছে আপনার পাশে যে একটা লোক ছিল এই লোকটা কোথায়? তখন তিনি বললেন যে এই লোকটা তো আপনাকে ভয় পায়া আমার কাছে অনুমতি প্রার্থনা করছে যেন আমাকে সে আমার কাছে চাইছে যে আমাকে যেন কি করা হয়, দিল্লি বলতে হিন্দুস্তানের অমুক জায়গার মধ্যে কি করা হয়, আমাকে স্থানান্তরিত করা হয়, আমাকে নিয়ে ওইখানে নিয়ে দিয়ে আসা হয়। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে জিজ্ঞাসা করলেন যে তুমি বারবারে তোমার ফাইলের দিকে তাকাইছো কেন এবং বারবারে ওই লোকটার দিকে কেন তাকাইছো, সে তো তোমার দেখে ভয় পাইছে। তখন হঠাৎ হযরত আজরাইল আলাইহিস সালাম বলতেছেন যে এই লোকটার মৃত্যু লেখা হিন্দুস্তানে কিছুক্ষণ পরে, কিন্তু সে বৈশা রয়েছে আপনার দরবারে। আমি চিন্তা করতেছি যে এই লোকই কি সেই লোক কিনা, আমার ফাইলের মধ্যে যার মৃত্যুর লিস্টটি আছে সেই কি এই ব্যক্তি কিনা, এটার মধ্যে আমি কি করে গেছি, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আপনার ভয়েই সে কি করছে, আমার কাছে অনুমতি চায় ওইখানে চলে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন ওই ব্যক্তিকে ফেরেশতার মাধ্যমে হিন্দুস্তানে পাঠিয়ে দিল, তখন হঠাৎ হযরত আজরাইল আলাইহিস সালাম তিনিও ওই তার মৃত্যুর যে ফাইল আছে ওই ফাইল নিয়ে ওই মৃত্যুর স্থানে চলে গেল। তিনি চিন্তা করতেছিলেন 2 মিনিট পরে যার মৃত্যু লেখা হিন্দুস্তানে, কিন্তু সে ব্যক্তি যে বসা মুলকে সুলাইমান, তার জানটা কিভাবে কবজ করব। হিন্দুস্তানে তিনিও চলে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে হযরত আজরাইল আলাইহিস সালাম তিনিও চলে গেলেন। ওই হিন্দুস্তানে উপত্যকার সামনে গিয়া দেখে ওই লোকটা ওইখানে বসা। ওইখানে যাওয়ার পরে যখন হঠাৎ হযরত আজরাইল আলাইহিস সালাম যখন ওইখানে গেলেন, যাওয়ার পরে ওই লোকটা বলতেছে যে আপনি এখানে কেন? হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন যে আমার ফাইলের মধ্যে লেখা তোমার মৃত্যু এখানে, আমি তো এখানে আসবই, আমি আমার সময় মতো এসে গেছি। যখন এই লোকটা তাকে দেখলো, দেখার পরে তিনি চিন্তায় পড়ে গেলেন, মনে হয় এখনই আমার জান কবজ করা হবে, তাহলে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পথে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। যতই চেষ্টা করি না কেন, যতই লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করি না কেন, এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যাই না কেন, যেখানে আমি যাই না কেন, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা সূরাতুল জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হে নবী আপনি জানায়া দেন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো, ফাইন্নাহু মুলাকিকুম, সেই মৃত্যু কিন্তু তার সাথে তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমাদেরকে উপস্থিত করা হবে অদৃশ্যের জ্ঞানী ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা,
দৃশ্যের জ্ঞানী এবং অদৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে তোমাদের উপস্থিত হতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই সব কর্ম সম্পর্কে, যেসব কর্ম তোমরা দুনিয়ার মধ্যে করতে। এ কারণে টাকা পয়সা ধন দৌলত দ্বারা, কোনো কিছুই দ্বারা, ক্ষমতার দাপট দ্বারা আমরা মৃত্যু থেকে পালাইবার কোনো সুযোগ নাই। কবি কত সুন্দর করেই না বলছেন, কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ সুদহামানি কুজা মুসা কুজা ঈসা কুজা তখতে সুলাইমানি চু খতমুল আম্বিয়া হাম রফত कैसे बाकी नमी मानद बजज जाते मुकद्दस कादरे कय्युम समदानी। মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আর মরণ, নেককারের মরণ আর বদকারের মরণ এক রকম হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হযরত আজরাইলকে একদিন জিজ্ঞাসা করলেন যে তোমরা বদকারের মৃত্যুকে কেমন সুরতে করবা? বদকারের রূহ যখন জান কবজ করবা, বদকারের জান যখন কবজ করা হবে, কোন সুরতে তার জানটা কবজ করবা? তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জানায় দেন যে বদকারের রূহ কবজ করার সময় যে সূরত আমি গ্রহণ করি, ওই সূরতটা আপনি যদি দেখেন তাহলে আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আজরাইলকে বললেন যে হ্যাঁ আমি সহ্য করতে পারবো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না তুমি সহ্য করতে পারবে না। এরপরে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আপনি আমাকে একটু সুযোগ দেন, আপনি এই সূরতটা একটু দেখান, যদি একটু সূরতটা দেখান আমি একটু দেখতে চাই বদকারের রূহ, বদকারের জান কেমনে কবজ করবেন, কোন সূরতে কবজ করবেন। হযরত আজরাইল বললেন তাহলে আপনি একটু অন্যদিকে তাকান। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যদিকে তাকাইলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি তার আসল সূরত গ্রহণ করলেন। তার সূরতটা কেমন, এত ভয়ানক বিকৃত, এত ভয়ানক সূরত, এত ভয়ানক আকৃতিতে তিনি ধারণ করলেন। তার প্রসঙ্গগুলি খাড়া, তার শরীর, তার চোখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে, এমন দৈত্যের মতো চেহারা, এমন চেহারা বিশিষ্ট একটা বড় আকৃতিতে ধারণ করার পরই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আপনি একটু দেখেন, আমার দিকে একটু তাকান, তাকে একটু দেখেন, আমার সূরতটা একটু দেখেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার দিকে তাকাইলেন, তাকানোর পরে তখন ওই হযরত আজরাইলের চেহারা দেখার সাথে সাথে স্বয়ং নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে পড়ার পরে কিছুক্ষণ পর তার যখন হুশ আসার পরে তখন তিনি বললেন যে বদকারের রূহ কবজ যেভাবে করো, যেই সূরতে করো, এত ভয়ঙ্কর সূরত, এটাই তার বদকারের জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ পড়েন। নেককারের মৃত্যু কেমন হবে? আল্লাহ তাআলা সূরাত হামিম সাজদার 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর যারা রবকে রব হিসাবে মানার পরে যারা অটল অবিচল থাকে। এখানে রব হিসাবে ব্যাপক অর্থ, রবকে ব্যাপক অর্থে বোঝানো হয়েছে। রব এমন শব্দকে বলা হয় যেখানে কেউ লালন পালন করতে পারবে না, ওইখানে যিনি লালন পালন করেন এমন সত্তাকেই রব বলা হয়। এমন সত্তাকেই রব বলা হয় যে ব্যক্তি রবকে রব হিসাবে মানার পরে আল্লাহ তাআলার দেওয়া বিধানগুলো মানে। তার মৃত্যু কেমন হবে আল্লাহ তাআলা জানায় দেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
তাদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতারা পাঠিয়ে দেন, ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, শুধু ফেরেশতাদেরকেই পাঠাই না, এবং তাদেরকে জানিয়ে দেন যে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদের জন্য দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই নেককার বান্দার মৃত্যুর সময় যখন তাকে ঈমান হারা করার জন্য শয়তান যখন তার চারিপাশে ঘুরতে থাকবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠায়া ফেরেশতাদের মাধ্যমে তাকে পাহারাদার হিসাবে, ঈমানের পাহারাদার হিসাবে বানায় দেন। আল্লাহ তাআলা বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তখন ওই নেককার বান্দাকে বলবে, নাহনু আউলিয়াউকুম, আজ আমি তোমার জন্য কি হয়ে গেলাম? বন্ধু হয়ে গেলাম। আমরা সবাই তোমার জন্য বন্ধু হয়ে গেলাম। শয়তান তোমাকে ঈমান হারা করতে পারবে না। ফিল হায়াতিদ দুনিয়া, তোমার এই মৃত্যুর সময় শয়তান তোমাকে ঈমান হারা করতে পারবে না। ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও তোমার কোনো ভয় নাই, আখিরাতেও তোমার বন্ধু হিসেবে থাকবো। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমাদেরকে নেককার হতে হবে, আমলের দিক দিয়ে উত্তম হতে হবে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউত, যে আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবনকে সৃষ্টি করেছেন। এই জীবন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া কিছুই নয়। আল্লাহ তাআলা এই জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে উত্তম। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে উত্তম, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন। এই জন্য আমাদেরকে আমলের দিক দিয়ে উত্তম হতে হবে। আল্লাহ তাআলা আমাদের যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি আসলে বসছি, আমার নানার